This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসব ব্যাপারে আমরা যে যার কাজের মধ্যে ব্যস্ত থাকি, ওরা ওদের মতন থাকে। হামলা হতে পারে, যে হামলা করবে সে হামলা করবে, আর যে স্বাভাবিক জীবনযাপন যারা কাটাবে তারা সেভাবে যাদের হামলাকারী তারাও হামলা করবে, আর যে যেরকম সে সেরকমই থাকবে। তো এটা জন্য পুলিশ প্রশাসন আছে, যেই রকম যে ব্যবস্থা নেবে সবাই সেই রকমই চলবে। এটা খুবই অনুচিত কাজ। নির্বাচন কমিশনের গাড়িতে হামলা এটা খুব অনুচিত কাজ। উন্মত্ত জনতার মানে এটা একটা অ্যাক্টিভিটি, এটাকে কোনো মতেই সমর্থন করা যায় না। যেরকম অবশ্যই দেওয়া উচিত ছিল, প্রশাসনের অ্যাক্টিভ এটা প্রার্থনীয় ছিল এটা। দেশের নিরাপত্তাটা যে কতটা মানে ভাঙা সেটাই বোঝায়। যদি নিরাপত্তা ভালো হতো তাহলে এরকম হামলা হতো না। এটা শুধু পশ্চিমবঙ্গের নিরাপত্তাটাকে বেশি ভালো করে দেখাটা উচিত পশ্চিমবঙ্গের পুলিশের উপর। ও পুলিশ প্রশাসনের ব্যাপার, এখন ওনারা কিভাবে ওনাকে সিকিউরিটি দিচ্ছে বা কেন এরকম হলো এটা তো ওনারাই ভালো বলতে পারবেন। এখন সাধারণ মানুষ, আমি যেহেতু স্পটে নেই, এবার ঘটনাটা কি সেটা আমি এইমাত্র শুনলাম, তো সেক্ষেত্রে তো কি বলি বলুন। এরকম একটা কমিশনের উপরে হামলা কিভাবে ব্যাখ্যা করা? যে কোনো ধরনের হামলাই না হওয়া উচিত। এবার সেখানে এটা কেন হচ্ছে বা সেখানে প্রোটেকশন কীরকম, এগুলো আনসার্টেন ব্যাপার। এগুলো তো মানে একজন জেনারেল পাবলিক হিসেবে ভেতরের ঘটনা তো আমাদের জানার কথা নয়। তবে যে কোনো রকম হামলা না হওয়াই ভালো, সে মানে কমিশনের উপরে হোক, পাবলিকের উপরে হোক বা সরকারের উপরেই হোক। এটা তো ঠিক নয়, নিন্দনীয়। এসআইআর হচ্ছে আমাদের সকলের স্বার্থে, ভালো দিক, কিন্তু নির্বাচন কমিশনকে অবশ্যই আমাদের সকলের সহযোগিতা করা উচিত। আপনার নাম?